উত্তরবঙ্গে প্রচারে তৃণমূল সুপ্রিমো। কোচবিহার উত্তরের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় এবং কোচবিহার দক্ষিণের প্রার্থী অভিজিৎ দেব ভৌমিকের সমর্থনে জনসভা করলেন তিনি। সভা থেকে প্রথমেই নরেন্দ্র মোদীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন উত্তরবঙ্গ উন্নয়নে কিছু হয়নি। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, দয়া করে মিথ্যা কথা কম বলুন। উত্তরবঙ্গের জন্য 1,72,000 কোটি টাকা খরচ করেছে। আপনার মুখের উপর জবাব দিয়ে যাচ্ছি। আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, যতক্ষণ থাকবেন, বেশি দিন থাকবেন না, যে কটা দিন আছে দয়া করে মিথ্যে কথা কম বলুন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট্ট দপ্তর, এটার সাথে উন্নয়নের সম্পর্ক অল্প সীমাবদ্ধ জায়গায়। শুধু উত্তরবঙ্গের জন্য আমরা 1,72,000 কোটি টাকা খরচা করেছি। আপনার মুখের ওপর জবাব দিয়েছি, মুক্তর জবাব। মনে রাখবেন, একটা কথা বলার আগে বারবার করে ক্রস চেক করবেন। পার্টি যা শিখিয়ে দিচ্ছেন ইলেকশনের স্বার্থে সেটাই বলে দিচ্ছেন। এত মিথ্যার ফুলঝুরি মানুষ সহ্য করবে না। কেন্দ্রের নতুন বিল নিয়েও বিজেপিকে বেঁধেছে মমতা। তিনি বলেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা না থাকলে সংবিধান সংশোধন বিল পাশ করানো যায় না। মেয়েদের 33% সংরক্ষণের সঙ্গে ডিলিমিটেশন ঢুকিয়ে দিয়েছে। তৃণমূলের 37% নির্বাচিত জনপ্রতিনিধি আছে। আগে পার্টির মেয়েদের জিতিয়ে দেখাও, তোপ বিজেপিকে। সব বেআইনি কাজ করছে। 2/3 মেজরিটি থাকা, মেজরিটি ছাড়া কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস হয় না। আমি অ্যাজ এমপি অফ পার্লামেন্ট আমি জানি, আমি আমার দলের সাংসদদের কাছ থেকে ইনফরমেশন পাচ্ছি, বলছে সিঙ্গেল মেজরিটিতে পাস হবে। আরে তুমি 33% রিজার্ভেশনের সাথে মেয়েদের ঢুকিয়ে দিয়েছো ডিলিমিটেশন ভঙ্গ করার। আমার পার্টির তো 37% আমাদের ইলেক্টেড মেম্বার আছে। করে দেখাও, তোমার পার্টির মেয়েদের আগে জিতিয়ে দেখাও, পার্টির মেয়েদের টিকিট দাও। আমরা তো দিয়ে দেখাই না, আমরা জিতিয়ে দেখাই। পাশাপাশি মঞ্চ থেকে গণতান্ত্রিকভাবে দিল্লি সরকার ভাঙার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো। আর একজন বাবা দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, নিয়ে এলো ইডি সিবিআই, ইনকাম ট্যাক্স আর করো বন্দুক। তাই বলি, আন্না অনেক হয়েছে। আন্না, তোমরা বাংলাকে টার্গেট করেছো। বাংলার মানুষ তোমাদের বুঝিয়ে দেবে, বাংলাকে ইংরেজরা পারেনি, তোমরাও পারবে না। বাংলাই আগামী দিন, বাংলায় জিতে আমরা দিল্লি থেকে ওদের সরকার ভাঙবই গণতন্ত্রের মাধ্যমে, দেখে নেবেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ওরা যে অবস্থায় পৌঁছে গিয়েছে, মরণ কামড় দিতে ওরা পার্টি অফিসও চেক করতে পারে। ওই 20 দাঁত ভেঙে দিতে হবে। ওরা পার্টি অফিসও চেক করতে পারে। ওরা যে অবস্থায় গেছে, মানে শেষ মরণ কামড়, ওই মরণ কামড়ে 20টা ভেঙে দিতে হবে। ওই কোনো ভ্যালু নেই। ইলেকশনের পরে 0। এখন সব দেখাচ্ছে। দেখেছেন আপনারা, ইলেকশনের আগে ইডিটিটি করে, সিবিআই টিবিআই করে, তারপরে আজ পর্যন্ত কোনো কেস ফয়সালা করতে পারে না। নির্লজ্জ। সুপ্রিম কোর্ট ওদের বলেছিল তোতা পাখি। আমি পরিষ্কার আপনাদের বলছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি যদি ভয় না পাই, আপনারা কেন করবেন, ভয় পাবেন? কোচবিহারের মঞ্চ থেকে রীতিমতো সুর সপ্তমে তুললেন তৃণমূল সুপ্রিমো। বিরোধীদের একের পর এক চাঁচা ছোলা আক্রমণ। দলের কর্মীদের সাবধান বার্তা দিয়ে মানুষকে ভরসা রাখার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখন দেখার জনগণের রায় কোন দিকে যায়। দীপজয় বর্মনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।